সাবিকুন নাহার। আমাদের কাছ থেকে যাবো, যা তাদের কাছ থেকে পরামর্শ নেবো যে আসলে এটা অপরাধ হচ্ছে, এটা কাজ করে নিচে মেয়েদের বিয়ে দেওয়া হয়, কিন্তু এটা সবাই জানার কথা, যারা করবেন না। আমরা হচ্ছে 109 এটাতে ফোন দিব বা আমরা আপনাদের কাছে যে বিষয়ে বলবো। তথ্য আপার প্রকল্প, জাতীয় মহিলা সংস্থা পর্যাপ্ত তথ্য আপা প্রকল্পের যে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে, এই আজকের এই অনুষ্ঠানের হয় এই প্রশিক্ষণগুলো নিলে শুধুমাত্র কম্পিউটার ছাড়া অন্য যে প্রশিক্ষণগুলো আছে এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে মানে উপস্থিতি একটা দেওয়া হয়, সম্মানী একটা দেওয়া হয়। মাস শেষে বা কোর্স শেষে 4 মাস মেয়াদি কোর্স আছে, 80 দিনের কোর্স আছে, 40 দিনের কোর্স আছে। এই মেয়াদটা শেষ হওয়ার পরে সামান্য কিছু একটা অনারিয়াম দেওয়া হয়, এটা সরকার থেকে দেওয়া হয় আপনাদের প্রতিদিনের উপস্থিতির উপরে এটা এবং আপনাদের এই টাকাগুলা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে কোনো ক্ষেত্রে প্রদান করা হয়, কোনোটাই আবার বিকাশে অথবা নগদে প্রদান করা হয়। তো সরকার কিন্তু নিরলসভাবে চাচ্ছে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য। মহিলারা শিক্ষিত স্বাবলম্বী হলে আর নির্যাতিত হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যদি মহিলারা ঘরে বসে থাকি, পুরুষের পাশাপাশি কাজ না করি, তাহলে একটা দেশের উন্নয়ন সম্ভব না। একটা দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে সকলকে, যে যেভাবে পারে। আমরা এই মহিলা সংস্থার এই প্রশিক্ষণগুলো নিয়ে আমরা ছোট ছোট কাজ করতে পারি, আমাদের পরিবারের উপকার হবে, সমাজের আস্তে আস্তে উপকার হবে। আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে অনেক মেয়েরাই তথ্য আপনাদেরকে ধারণা দিয়েছে। আপনাদের তারপরেও যদি তথ্য আপা কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠক আয়োজনে আমাদের মাঝে উপস্থিত অতিরিক্ত সচিব জনাব উপস্থিত হয়েছি উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বিকারুন্নেসা। আমি গতকালকেই আপনাদের এই জেলায় যোগদান দিয়েছি, আজকে আমার দ্বিতীয় দিন। তো আমাদের ম্যাডাম আপনাদের সাথে মূল্যবান কথা বলছি, পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে যোগাযোগ করবেন। তাছাড়া আপনাদের এটা আপনারা কিভাবে যাবেন, তাদের একটা হটলাইন নাম্বার আছে, আপনারা আমাদের অফিসে আসলে জানতে পারবেন। তাছাড়া বাল্য বিবাহ দেয়া নেয়া আইনগত দণ্ডনীয় অপরাধ, এটা আইনের আওতায় যারা জড়িত থাকে তাদেরও শাস্তির বিধান হয়েছে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী। তো আপনারা বাল্য বিবাহ ভাঙার ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া আমাদের নেবেন, কিন্তু আমরা প্রতিদিন এই প্রশিক্ষণের জন্য দৈনিক 100 টাকা হারে সম্মানিকা দিচ্ছি, যাদের আপনাদের রাস্তায় যাওয়া আসা অসুবিধা না হয়। আপনাদের যাতায়াত ব্যবস্থা আপনারা 3 মাস করবেন, সাথে 3 মাস শেষ হলে সার্টিফিকেট এবং 100 টাকা করে 3 মাসে যা হবে সরকারি খোলা ওই দিন আপনারা এটা পেয়ে যাবেন। সম্পূর্ণ আপনারা বিনামূল্যে, এটাতে আপনাদেরকে 100 টাকা করে দেওয়া হবে। তাছাড়া আমরা বিডব্লিউপি দিচ্ছি প্রতি ইউনিয়নে 2 বছরের জন্য, মা ও শিশু ভাতা দিচ্ছি প্রতি মাসে, প্রতিটা ইউনিয়নে 6 জন, কিন্তু আমরা মেয়ে জুড়ে নিচ্ছি 40 জন করে সিটি কর্পোরেশনে নেওয়া হয়েছে। আপনারা তথ্য আপার মাধ্যমে আমাকে আবার দেখবেন। তথ্য আপা যদি আপনাদের অনুষ্ঠান বৈঠকে আমাকে আসতে বলে আমি আসবো, 1-1.5 ঘন্টা সময় নিয়ে আমি আপনাদেরকে নারীদের যেই সরকার যে সুবিধা আমাদের জনগোষ্ঠী নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। সবাই ভালো থাকবেন। ম্যাডাম মূল্যবান কথা বলতে ভালো আছেন? আমি যেখানে আসছি আপনাদের কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে, যে নারায়ণগঞ্জে আপনারা আসলে আগ্রহী। এই যে তথ্য আপা আপনাদের সাথে কাজ করেন, আপনাদের কি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য যে স্বপ্ন দেখেন, আপনাদের সাথে আমাদের তথ্য আপা যে কাজ করতেছেন, আপনারা কি প্রথম আসছেন না আগে আসছেন? কেউ আসেন, এরকম আসেন? আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এই তথ্য আপা কার্যক্রমের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ দেখার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো? কি মনে হয়? আচ্ছা, তথ্য আপার মাধ্যমে আপনারা কি কি শিখেন? কয়টি কার্যক্রম শেখানো হয়? 6টা। আপনাদের বাড়ি লোকে কখন এখানে তখন কি বলে? স্বামী বলে না যে আমার মেয়ে, আমার ছেলে, আমার সবকিছু, ঠিক আছে? আর যদি একটু অন্যায় করে ফেলে
তাহলে কি বলে তোমার মেয়ে, তোমার ছেলে, এই বিষয়গুলো হয়ে যায়। তো যাই হোক, আমরা মেয়েরা জন্মেছি এবং সবচেয়ে ইসের মধ্যে আস্তে আস্তে আমাদের সন্তানরা অনেক ভালো করবে। আমরা যতটুকু ভালো করেছি তার চাইতে 100 গুণ ভালো করবে, চালিত হতে পারে। সেজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। কারণ হচ্ছে আমার বাচ্চাই শুধু আমার বাচ্চা না, আপনার বাচ্চাও আমার বাচ্চা, আমার বাচ্চাও আপনাদের বাচ্চা, তাই না? আমরা সবসময় একজন আরেকজনের বাচ্চার জন্য আমরা কিন্তু মানে সচেষ্ট থাকবো যে ওরা যাতে ভালো থাকে। আমি অনেক সময় মনে করি যে আমার হয় এটা থাক না হোক, আরেকজনের হোক, হয়ে যায়। এইটা হচ্ছে মা বোনদের একটা বিষয়। আমরা অনেক কিছু থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি, আমাদের সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের ধর্ম কর্ম সব কিছু সহজ সহনশীল আমরা যখন থাকবো, তখনই হচ্ছে আমাদের জন্য আসলে ভালো কিছু করবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর ওই যে 6টা বিষয় সম্পর্কে আমি একটু ধারণা দিয়েছি। তারপর আমাদের তথ্য আপা আছেন, উনি আরেকটু ধারণা আপনাদেরকে দিবেন। এবং আপনারা এইটা শুধু শুনবেনই না, এটা আরেক জায়গায় যেয়ে প্রয়োগ করবেন, আরেকজনের সাথে আলোচনা করবেন যে এই করা যায়, যাও, ঠিক আছে? তো সেইভাবেই আমার করবেন। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। এখানে অনেক নতুন মুখ, কাউকে দেখিনি। আর সবচেয়ে বেশি আমি আজকে বলবো যে আমাদের এই বিশেষ করে ফতুল্লা ইউনিয়ন 29 বছর পরে হচ্ছে নির্বাচন হয়েছে। আগে যারা মেম্বার ছিলেন তারা নির্বাচিত মেম্বার ছিলেন না, তারা হচ্ছে সিলেক্টেড মেম্বার ছিলেন। সবাই মিলে আলোচনা করে একজনকে মেম্বার করতেন। কিন্তু 29 বছর পরে যখন নির্বাচন হয়েছে, সেই সুযোগটা এসেছে মহিলাদের জন্য। আর সেখানে অনেক ক্যান্ডিডেট ছিলেন, সবাই দাঁড়িয়েছেন, সবাই মোটামুটি ভোট পেয়েছেন। এটা আমাদের একটা অধিকার যে আমরা একজনকে বেছে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমি এটা খুব মানে আমার করে বলি যে আমার 4 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড, এগুলো আমাকে অনেকেই আছেন যারা না দেখে ভোট দিয়েছেন। আর 6 নং ওয়ার্ডে যারা আছেন তারা হয়তো কিছু আমার সম্পর্কে হয়তো জানেন, কারণ যেহেতু একটা স্কুল পরিচালনা করেছি, সেইভাবে হয়তো বা আমাকে চেনেন, জানেন হয়তো বা, সেজন্য আমাকে ভালোবেসেই আপনারা ভোট দিয়েছেন। তো আমি কিন্তু 9টা ওয়ার্ড পুরুষ মেম্বার এবং মহিলা মেম্বার তো আছেই, 3টা ওয়ার্ড মিলে অনেক ভোট, কিন্তু পুরুষ মেম্বার যারাই ছিলেন তাদের সবার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে কিন্তু আমি নির্বাচিত হয়েছিলাম। যেটা একটা বিশাল কিছু ছিল, কারণ আপনাদের জন্য আজকের আমি কখনোই আসলে আমিতে হতে পারতাম না যদি না আপনারা না। ভোটগুলো এমনভাবে হয়েছিল যে তারা মানে কি বলবো, আমার দ্বারে দ্বারে যেতে আমি পারছিলাম না। হ্যাঁ, সবার কাছে। আর আমার মনে হয় যে 1 মাসের মধ্যে আমি নির্বাচন করব। তারপর যখন শেষের দিকে যখন আমি হাঁটতেছিলাম, আমি বলতেছিলাম মানে প্রথম দিকে আমাকে দিয়ে এটা হবে না, আমি পারবো না। আসলে যারা আমার এখানে অনেক কর্মী আছেন, আমার বোনরা আছেন যারা আমাকে বের করতেন, ওরা বাসায় যে আগে দাঁড়ায় থাকতেন, বিশেষ করে যে নাজমা একটা মেয়ে ও আছে, ওর কথা না বললেই না, সাথী নাজমা, ওরা আগে যায় দাঁড়ায় থাকতো, মনিও না, যে কখন আমি বের হব। আমাকে যে বৌদি, সাথী, সীমা, এরা কি করতো যে এখন তো আপনার যেতে হবে, আমাকে দিয়ে না, এগুলো হবে না, আসলে বাদ দেও। তো যখন নাকি এরকম বের হতে হতে লাস্ট যে মুহূর্তে আমি এসছি, কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের ভালোবাসা, এগুলো যখন আমি দেখেছি, তখন আমার মনে হচ্ছে আমাকে পারতেই হবে, আমাকে জিততেই হবে। তখন আমাকে এই ইয়েটা আমাকে কে এনে দিয়েছে কিন্তু যখন আমি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, যখন আমাকে বলেছে তোমার মতো মানুষকে আমাদের প্রয়োজন, তুমি থাকবা আমাদের পাশে, তখন আমি আসলে এটার পেয়েছি। তো যাই হোক, এগুলো অনেক কিছু আমি মনে করি সবসময় যে আল্লাহ যাতে আমাকে একটা সেবা যাতে আমি দিই, সেটা যাতে সঠিক দিই, একটা সেবা যাতে আমি ভালোভাবে দিই, আমার এই হাতগুলো যাতে আল্লাহর কাছে যেয়ে আমার যাতে কোনো রকম কোনো মানে অভিযোগের শাস্তি যাতে থাকে, বাড়ি বাড়িতেও কিন্তু সেবা দিই। ডায়াবেটিস, প্রেশার, ওজন, এরা কিন্তু আমরা কারো কিছু যে নিয়েছিলেন না। আর হচ্ছে আমাদের অফিসে গেলেও কিন্তু আমরা তথ্য সেবা দিই। আমরা যে 6টি বিষয় তথ্য সেবা দিই সেটা হচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ব্যবসা, আইন এবং জেন্ডার সমতা। এখানে লেখা আছে, ভুলে গেলেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন।
তাছাড়া সরকারের বিভিন্ন দেখেন ফ্রি নাম্বার, কেউ যদি মানে সহায়তা চান সরকার তথ্য সেবা 333, জরুরি সেবা 999, এখানে কিন্তু এই নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তাছাড়া নারী নির্যাতন, শিশু নির্যাতনের জন্য টোল ফ্রি নাম্বার কত সবাই জানেন? বলেন তো। 109। হ্যাঁ, এবং লাস্টে একটা আছে, সেটা হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, সেটা হচ্ছে 16430। এগুলো কিন্তু সব টোল ফ্রি। আপনার ফোনে যদি টাকা নাও থাকে এই নাম্বারে কিন্তু ফোন যাবে। তবে মানে দুষ্টামি বা ফাইজলামি করার জন্য ফোন দিবেন না। সেক্ষেত্রে যদি সে যায়, যে প্রশাসন যে যদি দেখে এটা মিথ্যা তথ্য, শাস্তিও হবে। সত্যি সত্যি যার প্রয়োজন সে কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাহায্য সহযোগিতা পেতে পারে। তথ্য আপা কয়টা বিষয় সেবা, সেটা কি আপনারা এখন বুঝতে পারছেন? কয়টা বিষয় বলেন তো? 6টা। স্বাস্থ্য সেবা, এবং স্বাস্থ্য হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়। সেটা কি? ডায়াবেটিস, প্রেশার, ওজন, এই তিনটা আমরা হচ্ছে বিনামূল্যে মেপে দিই। বাসায় যেও মেপে দিই, আমাদের অফিসে গেলেও মেপে দিই। আর উঠান বৈঠক যেটা, সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে মুক্ত আলোচনা, যেমন অনেক কিছু বলে গেলেন। তারপর হচ্ছে যে আজকে আমাদের জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সচিব স্যার আসবেন, উনিও আপনাদের সাথে কথা বলবেন। আজকে আরো থাকবেন জেলা কর্মকর্তা, উনি ওনার দপ্তর সম্পর্কে বলবেন, জাতীয় মহিলা সংস্থা। তো এই যে কর্মকর্তারা আসবে, বিভিন্ন অফিসার, তাদের দপ্তরের সেবা সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন। এবং সবাই এখন মহিলা, আপনাদের নিজেদের কিছু যদি জানার থাকে, তথ্য আপনার মাধ্যমে তাদেরও প্রশ্ন করতে পারবেন বা আমাদের কাছ থেকেও জেনে নিলেন। এবং আমাদের ফোন নাম্বার কিন্তু আপনারা রাখতে পারেন, প্রয়োজনে সেখানে কিন্তু আপনারা ফোন কল করতে পারেন।